আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এসেছি যশোর জেলার সুরমনকাঠি দৌলতদিঘি গ্রামে আমাদের আঙুর চাষ দেখতে। তাসিন ভাইয়ের আঙুর বাগানে, আঙুর বাগানটা একটু দেখো ঘুরে। বাড়ির আঙিনায় মোটামুটি একটা ভালো আঙুর প্রজেক্ট গড়ে উঠেছে। যশোরের মধ্যে সেই প্রথম আঙুর এনেছিল, গাছের বয়স দেখে বোঝা যাচ্ছে। দেখেন আজকে হলো এপ্রিল মাসের 19 তারিখ, 18 তারিখ। আজকে দেখেন যে বাইকুনুর আঙুর পেকে কী অবস্থায়। তো আমরা এখন পেকে একটু খাওয়ার চেষ্টা করব, কেমন হয়েছে, কেমন মিষ্টিতে এসেছে একটু দেখবো। একটা বাড়ি পোকা লাগেছে, এই যে কয়েকটা যে আঙুর কত সুন্দর কালার এসেছে। এই যে এই সবুজগুলো একটু দেখেন, এই সবুজগুলো হলো পাকলে এরকম লাল হয়ে যাবে, অনেকগুলো থোকা ধরছে। তো আমরা থোকার কাছে এসেছি আর কি। এটা খেয়ে দেখি। বিসমিল্লাহ। অসাধারণ স্বাদ, আমাদের বাজার আঙুরের থেকে বেশি স্বাদ বলে, একটাও বেশি নেই। এটাতে আমাদের জিএ3 প্রয়োগ করা। তোমরা একটা খেয়ে দেখো, একটু 50-50 খাও। এখানে আবার মাঝে মধ্যে সবাই দেখতে আসে, তো আমরা সব খেয়ে ফেলে সমস্যা। এই পাশে আরো আঙুর হয়েছে, আমরা এই পাশে আঙুরটা দেখাই কি কেমন লাগছে। মাশাআল্লাহ, কিছু ফোটা দেখাই আমরা। এই গেছে প্রথম ফল, তাই না? এই যে থোকাটা, হ্যাঁ, এটা আধা কেজি হয়ে যাবে। তো মানে আধা কেজি হবেই। এই চারাটার বয়স বয়স কেমন এই গাছটা? 8 মাস। 7 মাস 8 মাস। আচ্ছা, আঙুর চাষ করতে চাই। আঙুর আসলে অত্যন্ত উচ্চ ফলনশীল একটা জাত, এবং এই জাতটা হলো বাইকুনুর জাতটা আরো বেশি উচ্চ ফলনশীল। আচ্ছা, আমরা যদি এখন চারা রোপণ করি তাহলে কি সামনের বছর ফল পাবো আশাবাদী? হ্যাঁ, তা তো ইনশাআল্লাহ। এই যে পরিচর্যা করতে হবে, অবশ্যই। কি পরিচর্যা করতে হবে একটু তাসিম ভাই বলুক। হ্যাঁ, একটু বলেন, আমাদের একটু উপদেশ দেন। আমরা যেহেতু আসছি অনেক দূর থেকে, আপনার কাছ থেকে পরামর্শ নিতে। পরিচর্যায় তো আহামরি এমন কিছু না, কঠিন কিছু না, সবাই পারবে, সহজ ব্যাপার একটা, কোনো কঠিন কিছু নাই। কি কি সার দিলে ভালো হয় মোটামুটি সারের গোড়ার দিকে? আচ্ছা, বিভিন্ন রকম সার আছে, এক এক সময় এক এক রকম ফল যখন গাছে থাকবে সেখন একরকম। এটা ডিস্টার্ব করে